ফ্রুট কাস্টার্ড তৈরি করতে যে সকল উপকরণ লাগছে: দুধ, কাস্টার্ড পাউডার, চিনি, আম, আঙুর, আপেল, ড্রাগন ফল, কেক। আপা প্রথমে আমি দুধটা প্যানে দিয়ে দেব। এরপর আমি একটা স্পুন দিই নাড়ার জন্য। সাথে আমি একটু চিনি দিব, অল্প, খুবই অল্প পরিমাণ, কারণ ফ্রুটসের মধ্যে প্রচুর সুগার পরিমাণে থাকে। সুগার থাকে। অতিরিক্ত চিনি দেওয়ার ফলে এটা হয়ে যায়, কাস্টার্ডের টেস্টও নষ্ট হয়ে যায়। চিনিটা গলে গিয়েছে, দুধটা একটু বলক চলে এসেছে, দিতে হয়। আমি এখন আপা এই কাস্টার্ড পাউডারটা এটার মধ্যে ঢেলে দেব। আচ্ছা আচ্ছা। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আপা একটু অনবরত নাড়তে হবে, না হলে একটু নিচে লেগে জমে যাবে। যায়, ধরে যায়। এই সময়টা একটু মন দিয়ে যদি ধৈর্য নিয়ে যদি মনের যেটা করা যায় বেশি দরকার, তাহলে কাস্টার্ডের ইয়েটা খুব ভালো হয়। হ্যাঁ ক্রিমটা খুব ভালো আসে। সেটাই। এই পর্যায়ে দুধটা ঘন হয়ে যখন ঠিক টেক্সচারটা এরকম আসবে, তখন আমরা এটা চুলো থেকে নামিয়ে ফেলবো। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নামিয়ে ফেলবো। এখানে ঢেলে ফেলবো। নামিয়ে এবার আমরা সার্ভিং ডিশে হ্যাঁ, আমি এটা সার্ভ সরিয়ে করে দিই। দেব। জি, এখন যে যার মতো করে মনের মতো করে সাজিয়ে নিতে চায়। তো এই পর্যায়ে আপা আমি প্রথমে একটু আপেল আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপেলটাকে আমরা একটু করে এখানের মধ্যে হ্যাঁ, মানে আম দিব। লেয়ার জি করে জি জি আপা, একটু করে আম দিব। আপা একটু করে আঙ্গুরও দিয়ে দিব আমরা। আমাদের হাতের কাছে যেই ফলই আছে, আমরা নিজেদের টেস্টের মতো করে আমরা এই জিনিসটাকে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে যখন যেই ফল পাওয়া যায় ও সেটা দিয়ে করা যায়। আপা এখানে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব, হয়তো অনেকে পছন্দ করে বা করবে না, আমি জানি না আপা। আমি একটু কাস্টার্ডে কেকটা পছন্দ করি। হ্যাঁ, আমিও আমার মতো করে আমি একটু কেক পছন্দ করি, যার জন্য আমি প্রায় যখনই কাস্টার্ড বানাই আমি একটু করে কেক দিই। কেক কিন্তু খুব ভালো যায় কাস্টার্ডে যায় আপা, যখন এটা মিশে যায় তখন এই জিনিসটা আরো অনেক টেস্ট হয় আপা। হ্যাঁ, ড্রাগন ফল দেখতে পাচ্ছি। ড্রাগনটা আপা আমি এনেছি শুধুমাত্র কালার আর ডেকোরেশনের জন্য। ড্রাগন ফল কিন্তু খুব উপকারী আপা। তা আমি আসলে ড্রাগনটাকে করব না আপা, চারিদিকে মেশাবো না, আমি শুধুমাত্র এটাকে একটু পাশে কালারের জন্য আমি ওকে একটু দিব। ড্রাগনটা এমনি যদি আপা মিশিয়ে ফেলি তখন অন্য কালারগুলি আর থাকে না, ড্রাগনের লাল রংটা তখন এটার মধ্যে ঢুকে যায়, যার কারণে দেখতে আর তখন এতটা ভালো লাগে না। ওকে, ব্যাস আপা তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। বাহ, চমৎকার! এত সুন্দর একটা কালার এখানে এসছে, আর এটা অনেক হেলদি। এর মধ্যে মিল্ক পাচ্ছি, ফ্রুটস পাচ্ছি, সব কিছু মিলিয়ে এটা একটা দারুণ চমৎকার একটা খাবার, ছোট বড় সবার জন্য।